নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দিনযাপনের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সব্বাইকে স্বাগত। আর সকাল সকাল জোড়া শালিক দেখে আজকের ভ্লগটা শুরু করলাম। যদিও আপনাদের কাছে পৌঁছতে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে যাবে ভ্লগটা, কিন্তু আমি তো সকালবেলায় শুরু করলাম। আর সেই ছোটবেলা থেকেই আর কি শুনে আসছি যে সকাল সকাল জোড়া শালিক দেখে দিন শুরু হলে সারাটা দিন খুব ভালো যায়। আর কি হতো বলুন তো, স্কুলে যাওয়ার আগে বা বাড়ি থেকে কোথাও বেরোনোর আগে ওই যে মনে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়ে গেছিল, জোড়া শালিক না দেখলে দিন ভালো যায় না। তো বেজোড় দেখলেই না আমরা আগে জোড়া খুঁজতাম যে এর পার্টনার বা সঙ্গীটা কোথায় গেল। তো সে যাই হোক, অনেকদিন পর এরকম একটা অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে সকাল সকাল রান্না বসিয়েছি, মেয়ে স্কুলে যাবে, কর্তামশাই অফিস যাবে, তার আগে স্কুটিটা বের করে নিলাম। আমার না একটা আফসোস থেকে গেল, জানেন, স্কুটি আর আমার শেখা হলো না। বেশ কয়েক বছর আগে একটুখানি হাতে খড়ি হয়েছিল, কর্তামশাইয়ের সঙ্গে রাস্তায় একটুখানি আর কি চালানোর প্র্যাকটিস করেছিলাম, খুব আস্তে আস্তে। কিন্তু তারপর বেশ কয়েক বছর আগে একটা বাজে ঘটনা ঘটেছিল আর কি, দুর্ঘটনা বলা যায়। সেই থেকে আমার মনোবলটা একেবারেই ভেঙে গেছে। মানে আমার সঙ্গে নয়, মামনের বাবার সঙ্গে হয়েছিল। তো ওই যে ভয়টা ঢুকেছে, আমি না কি বলুন তো, হাত পা ভেঙে যদি ঘরে বসে থাকি তারপরে কি হবে, আমার সংসারটা কি হবে। আর তার থেকেও যদি বড় কিছু হয়, জানি সবাইকে একদিন চলে যেতে হবে, কিন্তু এখনই সেরকম কিছু চাই না। আমার অনেক দিন বাঁচার ইচ্ছে, মনে হয় যেন কিছুই করা হয়নি জীবনে, আরো কিছু করার আছে, আরো কিছু দেখার আছে, মেয়ে দুটোকে মানুষ করার আছে, ভালোভাবে জীবনটা কাটানোর আছে, তাই না? তাই থাক, কিছু কিছু আশা অপূর্ণই থাক। যদি তাতে এই পূর্ণতাগুলো না পেলেও, এই কমতিগুলো থাকলেও যদি ভালো থাকি, সেভাবে ভালো থাকাই ভালো। চলুন, আমার ভাগ্যে আর হয়তো স্কুটি শেখা নেই, তাই ওই আশা ছেড়ে দিয়েছি। রান্না বান্নার কাজে হাত লাগিয়েছি। সকালবেলায় কি করব ভাবছিলাম, পেঁয়াজ কলি আর আলু ভাজাটা আগে কাটছি। মামুন আবার পেঁয়াজ কলি ভাজা খেতে বেশ ভালোই বাসে, সঙ্গে ভাতের সঙ্গে একটু আলু সেদ্ধ ঘি হলেও ওর খাওয়া হয়ে যায়। বেশি তরকারি সকালবেলা খেতে চায় না, মানে তামঝাম করে কিছু দিলে। কারণ খেয়ে দিয়ে ওকে গাড়িতে উঠতে হয়, তো অনেক কষ্টে মেয়ের ওই যে গাড়িতে উঠলেই যে উল্টিটা হতো, সেই সমস্যাটা অনেক কষ্টে গেছে। তাও সকালবেলা বেরোনোর সময় বেশি কিছু তরকারি দিয়েও খেতে চায় না, খুব সিম্পল সেদ্ধ ভাতটাই খেতে চায়। একটুখানি আলু পেঁয়াজ করলি কেটে আগে বসিয়ে দিই। ওদিকে বেসিনের মধ্যে আমার অনেকগুলো বাসনপত্র সব জমে আছে রাত্রিবেলার। অন্যদিন টিফিন বক্সগুলো আগেই মেজে রাখি, কালকে আর অলসতা করে মেজে রাখা হয়নি। চলুন একটু রান্নাটা বসিয়ে নিই, তারপর ওগুলোতে আবার হাত লাগাবো। আর একটা কথা যেটা না বললেই নয়, সকালবেলা গায়ে চাদর দেওয়া দেখেছেন অনেকেই আপনারা ভিডিওতে। তো হয়তো মনে হতে পারে কোন আদ্যিকালের ভিডিও এটা। তো ভিডিওটা কিছুদিন আগের আর কি, শেয়ার করা হয়নি সময় মতো, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে নানা কারণে না আর মনের ইচ্ছেটা থাকে না যে আগের মতো করে ভিডিও দিই। আমাদের সমাজে কি বলুন তো, মেয়েরা নিজেদের মতো একটুখানি কিছু করতে গেলেই নানা রকম বাধা বিপত্তি কিন্তু আসে। তার মধ্যে থেকে সেগুলো কাটিয়ে উঠে যারা সফল হতে পারে, এগিয়ে যেতে পারে আর কি, তারাই সফল। তো সেই নানা কারণে মনোবল ভেঙে যায় আর কি, সেইভাবে করা হয়ে ওঠে না। আর আমার ভিডিওতে আসলে সারাদিন তো সেই একই রকম ভিডিও, সংসারের কাজকর্ম। আমি যেহেতু হাউস ওয়াইফ, অনেকেই ভিডিওতে কি বলুন তো, তাড়াতাড়ি নাম করে নেওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য নানা রকম কিছু করে থাকেন হয়তো। অনেকে এমন কিছু করেন যেটাতে সামাজিক মান সম্মান হানিও হয়। তো আমাকে তো সমাজ পরিবার সব কিছুকে মাথায় রেখে এগোতে হবে। তো এমন কিছু আমি করতে চাই না যেগুলোতে আমার সম্মানহানি হোক বা আমার কারণে আমার পরিবারের কোনো সম্মানহানি হোক। তাছাড়াও আমি বলছি না যে সবাই এই ধরনের ভিডিও করেন, অনেক ভিডিও আছে, বিভিন্ন ইনফরমেশন দেওয়া হয় সেখানে, নানান জায়গায় সবাই ঘুরতে যান, বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে বলুন বা কোনো ট্যুরিস্ট প্লেস বলুন, সেখানকার বিভিন্ন তথ্য শেয়ার করেন, যেটা আমার পক্ষে সম্ভব হয় না। কারণ আমি নিতান্তই একজন খুব সাধারণ হাউস ওয়াইফ, সারাদিন রান্নাবান্নায় ঘরকন্নার আর কি কাজকর্ম, থালা বাসন মাজা, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, এইসবই আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি। তো সকলের হয়তো ভালো নাও লাগতে পারে, কি আর করব বলুন। তারপরে যারা আছেন এখনো অবধি, তাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। কথা বলতে বলতে প্রেশার কুকারে সিটি পড়ে গেল, আর দেখেছেন দুটো সিটি দেবো, তিনটে পড়ে গেছে, এই হয় আর কি। আর পাশে দইয়ের হাঁড়িটা ভেজানো, হাঁড়িটা কিনে আনা হয়েছিল, দইটা আমাদের বাড়িতে পাতা। এই সময় কিন্তু এখন আমি আস্তে আস্তে বাড়িতে আমরা টক দইটা বসানো শুরু করেছি। মেয়েদের কিন্তু 30-এর পর থেকেই হাড়ে ক্ষয় হতে শুরু করে, মানে ক্যালসিয়ামের ঘাটতি হতে শুরু করে। আমরা তো পরিবার পরিজনের কথা, সবার কথা ভাবতে ভাবতে নিজেদের খেয়াল রাখার কথা ভুলেই যাই। আর অনেকেই আবার দুধটা খেতে পারে না।
তো একটু আধটু কিন্তু আমাদের নিজেদের খেয়াল রাখা দরকার। দুধ খেতে না পারলেও অন্তত ছানা কিংবা টক দইটা যদি খাওয়া যায় খুব ভালো হয়। আমি আপনাদেরকেও বলবো, যারা মা বোনেরা আমার ভিডিও দেখেন, বাড়িতে স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি সবার পাশাপাশি একটু নিজেদেরও খেয়াল রাখবেন। চলুন, কথায় কথায় আমার আলু পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে, ডালটা তেলে দিয়ে নিয়েছি। আর মাউনের জন্য একটুখানি টিফিন দেবো। টিফিন বলতে আজকে একটু ফল দিচ্ছি আর কি, আঙুর। ওর তো পরীক্ষা চলছে, তাড়াতাড়ি বাড়ি চলে এসে দুপুরেই খাওয়া দাওয়া করে নেবে। তো একটুখানি আঙুর দিলাম যাতে একটুখানি আর কি মুখটা নেড়ে নিতে পারে। তো চলুন, ওকে ব্যাগে সব ভরে দিয়ে আসি। ব্যাগে দিয়ে দেবো? হ্যাঁ, ব্যাগের ভেতরে জলের বোতলটা এনেছিস ওপর থেকে? আমি হাসছি, এটা আমাকে মনে হয় না আমি হাসছি। মানে আমি যখন হাসি ধরো পিকচারের সময়, তখন মনে হয় না আমি হাসছি। তাহলে আর একটু বেশি করে হাসতে হবে। কতটা এবার তো পেনিওয়াইজ হয়ে যাবে এই না, সেটা মন থেকে হাসিটা আসতে হবে, তবেই মনে হবে। কৃত্রিম হাসি দিলে সেটা হাসি বলে মনে হয় না। তুমি যখন মন থেকে হাসবে তখন এমনি তোমার চেহারা একটা গ্লো আসবে। চলো, আমি এটা ব্যাগে দিয়ে দিচ্ছি। টিফিন দিয়ে যেতে হবে না। জলের বোতল এনেছিস ওর থেকে? মামুনকে তুলে এলাম স্কুল গাড়িতে, এখন আবার রান্নাঘরে। রান্না তো সেরকম কিছুই হয়নি, ভাত বাকি আবার শুরু করি, দেখি আবার বাজারে যাবে কিনা। বাবু যেহেতু নিরামিষ খায়, তো সকালবেলা আগে নিরামিষ রান্নাগুলো করারই চেষ্টা করি। সকালে তো ডাল আর ভাজাটা হয়ে গেছে, তবে ওই দিয়ে তো হবে না। তো ওই জন্য আর কি পাঁচমিশালি তরকারি একটা কেটে নিয়েছি সমস্ত সবজি দিয়ে, ওই ঝিঙা, আলু, মিষ্টি কুমড়ো, সজনে ডাঁটা, কাঁচকলা বলুন। উচ্ছেটা দিইনি, উচ্ছেটা দিলে এটা তেতো শুক্তাই হয়ে যেত। তো সবজিটা বসিয়ে দিলাম। আর বাড়ির গাছে কিছু শিম হয়েছিল, শিমের দানাগুলো বেশ মোটা মোটা হয়েছে, খেতে ভালোই লাগে। তো ওই সর্ষে পোস্ত দিয়ে একটুখানি শিম চচ্চড়ি মতো করবো ভাবছি। আর ওদিকে কড়াইতে বসিয়েছি মামনি বাবার ওই টিফিন দেব, যে কারণে ওটস আর ছাতু বসিয়েছি। মেখে নিচ্ছি গরম জল করে। আমরা পুলি পিঠে করার সময় যে চালের গুঁড়ি দিয়ে একটা মন্ড তৈরি করি না, ঠিক ওইভাবে গরম জল করে নিয়ে ওটস আর ছাতুটা দিয়ে একটা মন্ড তৈরি করে নিই। এমনি ঠান্ডা জল দিয়েও মাখা যায়, তবে কি বলুন তো, রুটিটা কেমন ফেটে ফেটে যায়, শক্ত হয়ে যায়, আর মানে হজম হতে চায় না, অনেক সময় পেটটা খারাপ করে। তো গরম জল করে মেখে নিলে রুটি অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, পেটেরও সমস্যা হয় না, আর আমার বেলতেও সুবিধা হয়। আর আমার ভাজা মশলাটা শেষ হয়ে গেছে, যেটা আমি বিভিন্ন নিরামিষ তরকারিতে দিয়ে থাকি, গোটা মশলা আর কি ভেজে গুঁড়ো করে রাখি। তো আজকে ভাবলাম ওই গুঁড়ো মশলাগুলো একটুখানি যে আর কি তাওয়ার ওপরে একটুখানি টেলে নিই মানে একটুখানি নেড়ে ছেড়ে নিই। এ বাড়িতে টেলে নেওয়া বলে এই ভাজাটাকে। ওই জিরে, ধনে, মৌরি আর একটুখানি গোলমরিচ গুঁড়ো একটু তাওয়ার ওপরে নেড়ে নিয়েছি। ধনে পাতাটা দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। আর মামনি বাবা টিফিনটা এবার রেডি করব। টিফিন বলতে রুটি সবজি নয়, আর একটুখানি স্যালাড, আর দিয়ে দিই একটু ফল। আলাদা আলাদা টিফিন বক্সে দিতে হয়, একটাতে তো আর ধরে না। আর মাঝে মাঝে আবার অফিস থেকে ডিম সেদ্ধটা নিয়ে নেয়, মানে অফিসের যে ক্যান্টিন আছে সেটা, ওখান থেকে আর কি নিয়ে নেয় মাঝে মাঝে। তো চলুন টিফিনটা রেডি করে নিই। বাড়িতে কারোরই খাওয়া হয়নি, মামনের বাবা বেরোলে তারপর আমরা সব খাওয়া দাওয়া করতে বসবো। চলুন, খাওয়া দাওয়া হলে আবার দুপুরে মাছ রান্না আছে বাকি এখনো, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। বাজার থেকে এসেছে আজকে কাতলা মাছ। তো কাতলা মাছটা আজকে আমার আর ঝোল রান্না করতে একদমই ইচ্ছে করছিল না, তাও এই টমেটো, পেঁয়াজ, ধনেপাতা এই সমস্ত দিয়ে দো পেঁয়াজ মতো করে নিয়েছি। মাছ রান্না হয়ে গেল, মোটামুটি দিনের বেলার মতো রান্না বান্না কমপ্লিট। আর মাছ ধোয়ার এই যে এগুলো ফেলে আসি, নোংরাগুলো। মেঘমেঘ করছে, আবার শুনছি বৃষ্টি হবে। শীতকাল, বর্ষাকাল, গরমকাল সবসময় শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর মেঘমেঘ ওয়েদার। পায়রার খাঁচাগুলোতে আর একটাও পায়রা নেই, ওরা আসে না।
ঘরে, কারণ বিড়াল ঢুকে যায় তো, আর বিড়াল ঢুকে পায়রা ধরে নেয়, এরকম হয়েছে। আর এখন একটা জিনিস দেখে, আমড়া গাছে ফুল এসেছে। পুরো আমড়া গাছে একটাও পাতা নেই, ফুলে ভর্তি, মানে মুকুল। চলুন যাই, দেখুন একটা জিনিস দেখ, এই যে ভেতরে ঢুকতে পারছে না, মামনি বাবা সেদিন ধরে বাইরে বের করেছে, এইখানটায় এসে দুজন বসে আছে। এই যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি, এখনো 5 মিনিট সময় লাগবে। ভেবেছিলাম একবারে হয়ে গেলে রান্নাটা সেরে আসার সময় নিয়ে আসবো ওগুলো, কারণ বারবার ওপর নিচ করে এই সিঁড়ি ভাঙতে আর ইচ্ছে করে না, পা দুটো ব্যথা হয়ে যায়। চলে এসেছো? সকাল থেকে ছাদে যাইনি, একবার যাই, গাছগুলোতেও জল দিতে হবে। কেমন মেঘ মেঘ করেছে, আর আম গাছটা কি সুন্দর মুকুল এসেছে, দেখেছেন? এই গাছটাতেই মুকুল এসেছে, প্রতি বছরই আসে, অন্যান্য গাছে এবার আর মুকুল নেই। এই যে এই আম গাছটাতে দেখি প্রত্যেক বছরই কম বেশি করে মুকুল আসে। বাদ বাকি যত আম গাছ আছে বাড়ির মধ্যে দেখলাম কোনোটাতেই আর মুকুল আসেনি, সব কচি কচি পাতা। হ্যাঁ বাবা, দেখি সরো, ওখানে কোনো গাছ নেই, স্ট্রবেরি গাছটা এখান থেকে তুলে এখানে বসিয়েছি। এইটাই পোকা ধরে গেছে, থাক, ফেলে দেবো। গাছটা কেমন ঝিমিয়ে গেছে। এই যে কয়েকটা স্ট্রবেরি খাওয়া হয়েছে এর মধ্যে, আবার ধরছে। এই যে এ বাবা, এটাতে কিছু পোকা কিছু খেয়েছে। ওটা ফেলে দিতে হবে। ওই নার্সারি দাদা বলেছিল 10 দিনের মধ্যে স্ট্রবেরি আসবে, মিথ্যে বলেনি কিন্তু। গাছ লাগানোর 1 সপ্তাহ পরেই দেখলাম স্ট্রবেরির ফুল আর কি এসে গেছে, 2-4টে করে হচ্ছে, খারাপ না একদম। আর এই যে লঙ্কা গাছগুলোতেও ফুল এসে গেছে, সেই যে লাগিয়েছিলাম আমার, এখানে তো লঙ্কাও ধরে গেছে। এই যে গাছে লঙ্কাও এসে গেছে, সব গাছে মোটামুটি ফুল এসে গেছে, লঙ্কা গাছে। এই যে গাজরগুলোর কি অবস্থা, তোলাও হচ্ছে না, খাওয়াও হচ্ছে না। বাজার থেকে আসলে নিয়ে আসে তো এগুলোর কথা আর মনে থাকে না। দেখি তুলবো এর মধ্যে একদিন, এটা বেশ বড় হয়েছে তো, দেখি তুলে। বাবা, এই রে, ও বাবা, এইটুকু। এই যে মাটি বেশি নেই তো আসলে, ওই জন্য এরকম সরু সরু হয়েছে। এগুলো ওই যে লাল লাল যে গাজরটা, ওইগুলো অরেঞ্জ কালার নয় কিন্তু, একটু লালচে যেগুলো। দাঁড়ান, এটা একটু ধুয়ে দেখি। মেশিন চালাতে হবে বাবা? পরে ভালো জল দিয়ে ধুয়ে নেব, পদ্মের গামলা থেকেই ধুয়ে নিলাম। এই যে গাজরটা দেখা যাচ্ছে ভালো, এইটুকু হয়েছে। যাক, একদম নিরাশ করেনি, এইটুকু তো হয়েছে। থাক, থোকা টগর গাছগুলো তো দেখছি কড়ি এসে গেছে ফুলের। ডালগুলো ছেটে দিয়েছিলাম, একটুখানি ঝাঁকড়া হয়েছে।
দেখা যাক এবার কেমন ফুল হয়। আগেরবার তো দু একটা করে হয়েছিল নতুন আনার পর। এইগুলো কি বলুন তো, লিচু গাছের মুকুল। গত বছর হয়নি, আবার এবছর দেখছি বেশ মুকুল এসেছে লিচু গাছে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখি, শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আবার আগের মতনই আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন। আজকে তাহলে এখানেই রাখি, আজকের মতো টাটা।